আপনি একটা ডেটাকে কিভাবে আপনি টেবিল আকারে আপনি শো করবেন সেটা দেখেন, জাস্ট এটা ফরম্যাটিং হিসেবে। যেমন আমি এখানে এই সেকশনটা আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ফরম্যাট অ্যাজ টেবিল, ফরম্যাট অ্যাজ টেবিলের এটা ড্রপ ডাউনে গেলে লাইট, মিডিয়াম এবং ডার্ক তিনটা ক্যাটাগরিতে টেবিল ভাগ করা আছে। এখানে আমি যেটা দিব সেটা এখানে এই ফরম্যাটটা হবে। আমি এখানে ডার্ক যদি এটা দেই, দেওয়ার পরে ওকে দেওয়ার পরে দেখেন যে এই ফরম্যাটটা এখানে চলে এসেছে এবং প্রত্যেকটার ভিতরে এখানে ড্রপ ডাউন আছে। ড্রপ ডাউনে গেলে দেখবেন যে কোনগুলা এখানে আপনি চান, যেগুলো আমি যদি সবগুলো সরিয়ে একটা দিয়ে আমি ওকে দিই, তাহলে দেখেন যে এখানে ভ্যালুটা এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট ওই বাকি যেই রোগুলা এগুলো শো করছে না, আমি ফিল্টার করে শুধু একটা ভ্যালু নিয়েছি এই জন্য। আমি যদি সিলেক্ট অল দিই তাহলে সবগুলো ভ্যালু সে নিবে। এবং মেন থিম যেটা, সেটা হলো যে আপনি এখানে যে টেবিলটা যেটা আমি তৈরি করলাম, এই টেবিলটা আমি এখানে বিভিন্ন রকম ফরম্যাট আছে, বিভিন্ন রকম ফরম্যাটে আমি দিয়ে এই টেবিলটা আমি তৈরি করতে পারবো। তো আমি চাইলে এখানে এদের এই টেবিলটা ইউজ করতে পারি, অথবা আমি নিউ টেবিল স্টাইল আমি তৈরি করতে পারি, যেটা আপনারা দেখেছেন সেল স্টাইলে যেভাবে তৈরি করেছিলাম সে একইভাবে। এখন এখানে যেগুলো প্রিবিল্ড দেয়া আছে এগুলোর ভিতরে আমি রাইট বাটন ক্লিক করলে দেখেন মডিফাই এটা ডিসেবল হয়ে আছে, মানে আমি এটা মডিফাই করতে পারবো না। তার মানে এখানে যেগুলো আছে সেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। তো আমাকে যেটা করতে হবে যে নিউ টেবিল স্টাইলে যেতে হবে। নিউ টেবিল স্টাইল যে টেবিলের একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে আমি এখানে আমাকে জাস্ট বিভিন্নটার জন্য কি কি ফরম্যাট হবে সেগুলো দিয়ে দিতে হবে। যেমন হেডার রো যেটা হবে, হেডার রো ফরম্যাট আমি কি দিতে চাই সেটা আমাকে সিলেক্ট করতে হবে। করার পরে ফার্স্ট রোর কালার আমি যদি এটা দিই, এবং সেকেন্ড রোর কালার এটা দিলাম। দেওয়ার পর এখানে দেখেন যে এখানে কিন্তু প্রিভিউতে এটা শো করছে যে অ্যাকচুয়ালি আমি কি করতে চাচ্ছি। যেমন হেডার রোর এখানে আমি যদি আবার মডিফাই করতে চাই, আমি এটার ভিতরে ঢুকে আমি এগুলোকে মডিফাই করতে পারবো। এবং আমি ফন্ট যেহেতু এটা হেডার, সেই ক্ষেত্রে আমি ফন্টের স্টাইল বা এগুলো আমি এখান থেকে আমি চাইলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে আমার যখন সব করা হয়ে যাবে তখন আমি এটা ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে দেখেন যে উপরে কাস্টম সেকশনে একটা টেবিল এসেছে, এবং আসার পরে আমি যখন ওকে দিব তখন দেখেন যে আমার টেবিলটা তৈরি হয়ে গেল। তো এভাবে খুব সহজে আপনি ফরম্যাট অ্যাজ টেবিল আপনি এখান থেকে প্রিবিল্ট আউটগুলোও নিতে পারেন, অথবা কাস্টম যেটা আমি তৈরি করলাম এভাবে আপনি তৈরি করে এইভাবে আপনি ইউজ করতে পারবেন।